প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো করোনার কোভিড-19 এই কঠিন দুঃসময় পার করছি আমরা। এই কঠিন করোনা ভাইরাসের একটা ছড়াছড়ি সারা পৃথিবীব্যাপী, এর মধ্যে দিয়েও আমরা ভালো আছি, সুস্থ আছি এবং স্কুলে আসতে পারছি। এর জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন। পরবর্তীতে তাদেরকে ধন্যবাদ জানাবো যারা এই অনলাইন ক্লাসের আয়োজন করেছে তাদের। বন্ধুরা, গতদিন আমরা আলোচনা করেছিলাম দশম অধ্যায় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে নাগরিক চেতনা। আজ আমরা আলোচনা করব আমাদের ভাষা আন্দোলন নিয়ে। প্রথমেই আমরা জানব ভাষা আন্দোলন কি। ভাষা আন্দোলন হলো ভাষার জন্য যে আন্দোলন, সেটাই হলো ভাষা আন্দোলন। বন্ধুরা, 1952 সালে আমাদের দেশে ভাষা আন্দোলন হয়েছিল। এর আগেও ছিল 47-এর দেশ বিভাগ, 66-র সায়দাপা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, পরবর্তীতে 70-এর নির্বাচন, 71-এর স্বাধীনতা সংগ্রাম করে আমরা থেমে গেছি। কিন্তু 47-এর দেশ বিভাগের পরেই আমরা আমাদের ভাষার জন্য যে আন্দোলন আমরা করেছিলাম, এই দেশের মানুষ করেছিল, সেটা হচ্ছে 1952 সালে যে ভাষার জন্য যে আন্দোলন করেছিল, সেটা 1952 সালের ভাষা আন্দোলন। আর ভাষার জন্য ছিল এই আন্দোলন বলেই এই সালটাকে আমরা ভাষা আন্দোলনের সাল বলে থাকি। শিক্ষার্থী বন্ধুরা আমার, ভাষা আন্দোলন নিশ্চয়ই তোমরা বুঝেছো যে ভাষার জন্য যে আন্দোলন, সেটাই হচ্ছে ভাষা আন্দোলন। আমাদের মাতৃভাষার অধিকার পরিপূর্ণভাবে আদায়ের জন্য, মাতৃভাষার অধিকার রক্ষার জন্য এই আন্দোলন এই দেশের মানুষ করেছিল, বিশেষ করে ছাত্ররা। এবং তাতে ছাত্রদের সাথে অংশগ্রহণ করেছিল এই দেশের আবাল বৃদ্ধ বনিতা সকল শ্রেণীর সকল পেশার মানুষ। ছাত্রদের সঙ্গে সেদিন অংশগ্রহণ করেছিল শিক্ষকরা, কৃষকেরা, এই দেশের শ্রমিকরা, দিনমজুররা, ড্রাইভার, সকল ধরনের মানুষ। সবাই এক বাক্যে চেয়েছিল যে আমরা আমাদের মাতৃভাষার অধিকার পেতে চাই, আমরা আমাদের মাতৃভাষায় কথা বলার সুযোগ পেতে চাই। তো এই সেদিনকার সেই আন্দোলনে চরম একটা আকার রূপ ধারণ করেছিল। বহু ছাত্ররা সেদিন এই ভাষার জন্য প্রাণ দিয়েছিল, যুদ্ধ করেছিল, ব্রিটিশদের সাথে যুদ্ধ করেছিল, পাকিস্তানিদের সাথে যুদ্ধ করেছিল। সেদিন এই উপমহাদেশের বিভিন্ন দেশের সাথে, যারা এই দেশকে শাসন এবং শোষণ করত, তাদের সাথে যুদ্ধ করে তারপরে এই ভাষার অধিকার আমরা ফিরে পেয়েছি, রক্ষা করা সম্ভব হয়েছে। এই জন্য আর এই যে ভাষা আন্দোলনের যে রূপরেখা, এটা বাস্তবায়িত হয়েছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এই জন্য আমরা প্রত্যেক বছর 21শে ফেব্রুয়ারি আসলেই জাতীয় শোক দিবস, ভাষা আন্দোলনের দিবস, শহীদদের স্মরণের দিবস হিসাবে এই দিনটা আমরা পালন করি। শুধু আমরা নেই, সারা বিশ্বের সকল মানুষ এই বাংলাদেশের সঙ্গে যোগ দিয়ে এটি বাঙালিদের সুরে সুর মিলিয়ে তারা ঘোষণা করেছে এই মহান 21শে ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। নাও ওপেন ইউর বুক প্লিজ। বইটা খোলো, পৃষ্ঠা নাম্বার 117। মাতৃভাষার অধিকার গুরুত্বপূর্ণ
নাগরিক অধিকার। পাকিস্তানের শতকরা 56 জনের মাতৃভাষা ছিল বাংলা। উর্দু কোনো অঞ্চলেরই মাতৃভাষা ছিল না, অথচ উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়। অগণতান্ত্রিকভাবে উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে বাঙালিদের যে আন্দোলন শুরু হয় তাই ভাষা আন্দোলন নামে পরিচিত। রমনা পরের পরে 1947 সালের ডিসেম্বর মাসে নেতৃবৃন্দ সেক্রেটারিয়েটর সম্মুখে পিকেটিংরত অবস্থায় শামসুল হক, অলি আহাদ সহ অনেকে গ্রেফতার হন। থ্যাংক ইউ। রাজু পড়ো। ভাষা আন্দোলনের এ পর্বে 1948 সালে 21শে মার্চ ঢাকায় প্রথম সফরে এসে রেস কোর্স ময়দানে পাকিস্তানের প্রতিষ্ঠাতা ঘোষণা করেন উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। ওই ঘোষণার তাৎক্ষণিক প্রতিবাদ হয়। প্রতিবাদকারীদের মধ্যে বঙ্গবন্ধু ছিলেন অন্যতম। আন্দোলনের সূচনায় তা সংগঠিত করতে তিনি কার্যত নেতৃস্থায়ী ভূমিকা পালন করেন। যে কারণে তাকে একাধিকবার গ্রেপ্তারের বরণ করতে হয়। ঢাকা শহরে সফরে আসার পূর্বে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের সঙ্গে ছাত্র নেতৃবৃন্দের একটি 8 দফা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়ার বিভিন্ন বিষয়ে উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়। 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বিশ্ববিদ্যালয় ছাত্রদের সমাবর্তন অনুষ্ঠানে জিন্না ও ভাষা সংক্রান্ত তার পূর্ব ঘোষণার পুনরাবৃত্তি করেন, মানে ওই একই কথা আবার বলেন। সেখানেও প্রতিবাদ উচ্চারিত হয়। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার ব্যাপারে ছাত্র সমাজের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি সম্পূর্ণ ভঙ্গ করে 1952 সালের 26শে জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে খাজা নাজিমুদ্দিন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার নতুন ঘোষণা দেন। তার এই ঘোষণাকে কেন্দ্র করে শুরু হয় ভাষা আন্দোলনের দ্বিতীয় বা চূড়ান্ত পর্ব। কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। এর পূর্বে আব্দুল মতিনকে আহ্বায়ক করে গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি। খাজা নাজিমুদ্দিন কর্তৃক উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার নতুন ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে পূর্ব বাংলার ছাত্র সমাজ বিক্ষুব্ধ হয়ে ওঠে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমেদ রাষ্ট্রভাষা বাংলা এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে বন্দী অবস্থায় 16 ফেব্রুয়ারি থেকে আমরণ অনশন শুরু করেন।
যা আন্দোলনে নতুন মাত্রা যুক্ত করে। 21শে ফেব্রুয়ারি ছাত্র সমাজের পক্ষ থেকে সমগ্র পূর্ব বাংলায় সাধারণ ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ পালনের কর্মসূচি ঘোষণা করা হয়। সরকার কর্তৃক 21শে ফেব্রুয়ারির আগের দিন ঢাকা শহরে 144 ধারা জারি করে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্ররা 21শে ফেব্রুয়ারির দিন 144 ধারা উপেক্ষা করে সমাবেশ অনুষ্ঠান ও মিছিল বের করে। মিছিলে পুলিশ গুলি চালায়। গুলিতে শহীদ হন সালাম, বরকত, জব্বার সহ আরো অনেকে। পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে মেনে নিতে বাধ্য হয়। 1956 সালের সংবিধানে তা স্বীকৃত হয়। বাঙালিরাই পৃথিবীতে একমাত্র জাতি যারা ভাষার দাবিতে জীবন দিয়েছে। ইউনেস্কোর সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘ 17 নভেম্বর 1999 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়। প্রথমে ইউনেস্কো দেয় 1999 সালে এই দিবসটিকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়। এরপরে ক্রমান্বয়ে দেশের অন্যান্য যে সমস্ত দেশ আছে সেই দেশগুলো এই ভাষা দিবসকে স্বীকৃতি প্রদান করে। ধর্মভিত্তিক জাতীয় পরিচয়ের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টির পর ভাষা আন্দোলনে আত্মদানের মধ্য দিয়ে ধর্মীয় পরিচয়ের বাইরে ভাষার ভিত্তিতে বাঙালিরা এক জাতিসত্তার পরিচয়ে পরিচিত হয়। অর্থাৎ ধর্ম, বর্ণ যার যাই থাকুক না কেন, আমরা সবাই এক বাক্যে বাঙালি। এই জিনিসটা অর্জন করি আমরা সেই দিন, বাঙালিরা সেই দিন অর্জন করে, এই এক নামে পরিচিত হয়। অতএব ভাষা আন্দোলন বাংলার মানুষের নিজেদের অধিকারের চেতনার জায়গাটি তৈরি করে। এতে জাতীয় মুক্তির আকাঙ্ক্ষা আরো বেগবান হয়। বন্ধুরা আমার, আশা করি ভাষা আন্দোলনের সম্পর্কে তোমরা বুঝেছ এবং আমি আশা করি যে এই সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে ভাষা আন্দোলন সম্পর্কে? ভাষা আন্দোলন কত সালে শুরু হয়েছিল আর এই ভাষা আন্দোলনের বাস্তব রূপরেখা আমরা কখন পেয়েছিলাম, কোন তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, তারপরে প্রথম কোন দেশ এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছিল এবং সেটা কত সালে ছিল, এই সব প্রশ্নের উত্তর তোমরা জানো? হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্নগুলো আর কোনো প্রশ্নের বিরুদ্ধে আছে কিনা? আর কোনো প্রশ্ন আছে কারো? আগামী দিন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 1954 সালের নির্বাচন। 1954 সালের নির্বাচন ওই জায়গাতে শুরু করে 6 দফা কর্মসূচির শেষ 70 সালের নির্বাচনের আগ পর্যন্ত, 70 সালের নির্বাচন ও তার ফলাফল এর আগ পর্যন্ত বলবা। 123 পৃষ্ঠা 6 দফা থেকে বলবা। 66 সালে 6 দফা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, এরপরে 69 অভ্যুত্থান, তারপরে 70 নির্বাচন, এরপরে 71 স্বাধীনতা সংগ্রাম। সালের 15ই মার্চ ইয়াহিয়া খান ঢাকায় আসেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আলোচনায় বসার অনুরোধ জানান। স্বাধীনতার ঘোষণা এর উপর পর্যন্ত বলব। 6 দফা থেকে শুরু করে 6 দফা কর্মসূচি, 6টা দফা কি ছিল অবশ্যই মনে রাখা দরকার। 6টা দফা কি ছিল এটা আমাদের ভালো করে মনে করতে হবে। লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান হবে একটি ফেডারেশন বা যুক্তরাষ্ট্র, এই হচ্ছে মেন পয়েন্ট। এরপরে দফা 2, বৈদেশিক সম্পর্ক প্রতিরক্ষা ছাড়া সকল বিষয় স্টেট বা প্রদেশের হাতে ন্যস্ত থাকবে। এটা মেন ইভেন্ট, এটা মনে করবা। তারপরে বিস্তারিত লেখা পরে। এরপরে দফা 3, পাকিস্তানের 2টি অঞ্চলের জন্য পৃথক অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা ব্যবস্থার প্রবর্তন করতে হবে। 3 নম্বর দাবি ছিল। এমনি ভাবে 6টা দাবি কি ছিল বোঝা গেছে?
অবশ্যই দেখো 4 নম্বরে অঙ্গরাষ্ট্র বা প্রদেশগুলোর কর বা শুল্ক ধার্য করার ক্ষমতা থাকবে। এরপরে 5 পাকিস্তানের 2 অঞ্চলের বৈদেশিক মুদ্রা অর্জনের পৃথক হিসাব রাখা হবে। এরপরে 6 নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার জন্য অঙ্গরাষ্ট্রসমূহ প্যারা মিলিশিয়া বা আধা সামরিক বাহিনী গড়ে তুলতে পারবে। এই আমি যতটুকু পড়লাম এই 6টা দফাকে লেখা 6 দফা কর্মসূচি খাতার উপরে লিখতে হবে। 6 দফা কর্মসূচি এই লিখে এবার 6টা দফার ওই যে এখানে অল্প একটু ভূমিকা আছে 66 সালের 5-6 ফেব্রুয়ারি ওই কথাটুকু লিখবা, তারপরে সংক্ষেপে নিম্নরূপ হলো পাইছো। এবার ওইতে 1 2 3 4 5 6 আমি যে 6টা ইমপ্লিমেন্ট করেছি 6টা কথা ওই 6টা কথা খাতায় লিখে আনবা আর ওখান থেকে পড়বা। আমি পড়েছি কতটুকু ওই ইন্ডিয়ান ইভেন্টটা লিখতে। আর স্বাধীনতার ঘোষণার উপর পর্যন্ত পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় ওইগুলো 128 পৃষ্ঠা দেখো নিচে আছে স্বাধীনতার ঘোষণা ওর উপর পর্যন্ত এটা ভালো করে পড়ে আসছে। বোঝা গেছে আমার কথা? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ।